আজকে দেখো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা, কেননা সবাই এতদিন ধরে ছিল। উম, প্রায় 4-5 দিন। তো বাড়িটা বেশ জমজম করছিল, আর আজকে কেউ নেই, সবাই কালকে যে যার মতো বাড়ি চলে গেছে। তো তার জন্য আজকে বাড়িটা পুরোই ফাঁকা। আর তোমার এসেছিল বনু, মামি, ভাই, ভাইয়ের বউ, সবাই মিলে এসেছিল, বেশ ভালোই লাগছিল বাড়িটা। তো কালকে তো সবাই চলে গেছে, আমার বড়ও চলে গেছে, যার জন্যই পুরো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর এখন বাজে সকাল 9টা। আমি দেখো ডালের বড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা করে নিয়েছি। আর তোমার কালকের পান্তা ভাত আছে, তো এটাই করেছি আজকে। আর আজকে সকাল বেলায় আমরা এটাই খাবো আর কি, পান্তা ভাত আর ডালের বড়া। তো এটা খেতে আমাদের বেশ ভালোই লাগে। আর দিদা আমি খাচ্ছি, সোনাকে একটু পরে খাইয়ে দেবো। ও দুধটা খেয়েছে, তো ওর জন্য একটু দেরি করে খাবে আর কি। তার জন্য আর কি আমি আর দিদা আগে খেয়ে নিচ্ছি। আর আজকে একটু সকালবেলায় কাচাকুচিও করেছি, কারণ অনেকগুলো বেশ কাচাকুচি হয়েছে। দুটো তোমার বিছনার চাদর যতগুলো ছিল আর কি, সবাই তো একটু হয় না এরকম। যাই হোক, তোমার ওর জন্য একটু বেশি, বেশ কাচাকুচোর পরিমাণটাও বেশি হয়েছে। ওর জন্য সকালবেলায় ভেবেইছিলাম কালকে রাতের বেলায় যে কালকে সকালে আর রান্না বান্না করবো না। আর এদিকে দেখো বেগুন দিয়ে মাছ হবে, তো বেগুনটা আমি কেটে নিয়েছি। আর দুপুরবেলায়ও একটু ডালের বড়া মাকে দিয়ে আসবো। আর মা দিদার জন্য মাছ বানাবো, আমাদের জন্য বানাবো না। আর বেগুনগুলো জানো তো, যখন কাটলাম যে একটু মোটা মোটাই হয়ে গেছে, তার জন্য তোমার একটু সরু সরু করে আবার ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, কেননা বেগুনগুলো গলতেও টাইম লেগে যাবে অনেকটা। আর মাছ তো আর বেশি না যে বেশিক্ষণ ধরে রান্না করতে, অল্প টাইমের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য আবার আমার ডবল করে করতে লাগলো। আর দিদা আর মা শুধু মাছ খাবে। তো মা বলল বেগুন দিয়ে মাখা মাখা করতে। আর আমাদের জন্য দেখো কালকে রাত একটু পুঁই শাক আছে, মাংস আছে কালকের। আর তারপরে তোমার কি বলে চিংড়ি মাছ, এটার ভিতরে চিংড়ি মাছ দেখা যাচ্ছে না, কিন্তু 5-6 পিস চিংড়ি এখনও আছে এটার ভেতরে। তো বাইরে দেখো খাওয়া দাওয়ার পরে দেখি যে কি মেঘলা, মানে মেঘ 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 করে এসছে। তো একটু পরে তো ঘুমিয়ে পড়বো, একটু দুপুরে একটু না ঘুমালে ভালো লাগে না। তো ঘুমাবো, তার জন্য আর কি ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলেই রেখে দিই, নাহলে তো তোমার বৃষ্টিতে ভিজে যাবে। ওর জন্য বসেই ছিলাম খেয়ে দিয়ে একটু, তারপরে ভাবলাম যে না তুলেই রাখি, কখন হঠাৎ করে চলে আসবে বৃষ্টি, তখন পুরো শুকনো জামা কাপড়গুলো ভেজে যাবে। তার জন্য চলে এসেছি দেখো তুলতে। আর আর বললাম যে সকালবেলায় কটা, এটা আমি সকালবেলায় আমি চানের আগেই এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ওর জন্য শুকিয়ে গেছে। আর রোদ সকাল থেকেই অতটা একেবারে যে কড়কড়া রোদ্দুর ছিল তা নয়, অল্প মেঘও ছিল আর রোদ্দুরও ছিল এরকম আর কি। তাও মানে পাতলা পাতলা জিনিস দেখে সব শুকিয়ে গেছে, বেশি তো আর মোটা কিছু না। বেডশিট আছে, আর বালিশের কভার টভার এইগুলোই ছিল আর কি। আর ডেলি ওয়ারের কিছু জিনিস ছিল। যাই হোক, তো এদিকে দেখো পুরো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, একটু পরেই মনে হয় বৃষ্টিই চলে আসবে এরকম। তো এখন গিয়ে আমরা ঘুমাবো একটু। তো ভাবলাম বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এখানে অনেক দিন পরে দেখো ওয়েদারটা বেশ একটু হাওয়া দিচ্ছে, তো একটু ঠান্ডাই হয়ে রয়েছে ওয়েদারটা, যেহেতু হাওয়া দিচ্ছে। আর হাওয়া পেয়ে দেখো এদিকে আমার ছেলেও চলে এসছে এখানে। আবার বলটা কিনে দেওয়া হয়েছে, যে ওই একা একাই বলটা নিয়ে এরকম খেলা করে। যাই হোক, সঙ্গী আর সব সময় তো পাওয়া যায় না, সব সময় তো আর ওরাও আসে না। তো এই যে তোমার একা একা খেলা করছে, এখন ওকে ডেকে নিয়ে যাব। তো ঝোড়ো হাওয়া মতো উঠেছে, ওর জন্য সোনাকে ডেকে নিলাম, কেননা হাওয়া দিলে উল্টো পাল্টা হাওয়া যাবে, তখন কোথা থেকে গাছ টাছ পড়বে ভেঙে, ভয় লাগে না। তুই কোথায় গেলি? ওইখানে গেছিস এখন? এই যে ঝড় উঠেছে দেখছিস না? হ্যাঁ, এই বাবা মেঘ করে এসেছে। হ্যাঁ, মেঘ করে এসেছে না?
জল খেতে নেই, যে ঝড় উঠেছে তো বাবা, এই দেখো কত হাওয়া উঠছে, ঝড় উঠেছে, মেঘ আসবে, মেঘ মেঘ আসবে বলি, মেঘ হয়েছে। জল যা, এখান থেকে একটু জল দে, ঘরের থেকে খেয়ে আয়, যা। আর দেখো বলতে বলতে হাওয়া শুরু হয়ে গেছে। তো ওয়েদারটা তো এমনিই ঠান্ডা ছিলই, তারপরে দেখো এর ঝড় হলে লাগে ভয়, এত হাওয়া দেয় আর ঝড় ভয়। তারপরে মেঘ ডাকে, বিরক্তি লাগে, তখন ভয় লাগে আর কি। আর সন্ধেবেলা দেখো, সন্ধে হয়েও হতে না হতেই দেখো বৃষ্টিও নেমে গেছে, তো বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে বিদ্যুৎ চমকায় যে, এটাতেই তো ভয় লাগে। তারপরে যাই কারেন্ট চলে, তো কারেন্টও নেই, কারেন্ট তো ঝড়ের সময়ই চলে গেছে, আর আসেনি এখনও। তো কারেন্ট নেই, কিচ্ছু না। এখন এই যে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির থেকে ঝড়টাই আর কি বেশি হচ্ছে, আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাইরের ওয়েদারটা, মানে বাইরের এরকম ঠান্ডাতে বেশ ভালোই লাগে। আর বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো বেশি একটা যে ঝুপঝুপিয়ে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু যেটাই হচ্ছে এতদিনের গরমটা কেটে গেল আর কি। এত পরিমাণে গরম দিচ্ছিল যে, তার সেই আন্দাজে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে বেশ। কিন্তু এই যে ঝড় হলেই ভয় লাগে, কিন্তু এটা বেশ ভালোই হলো যে অনেকদিন পরে বৃষ্টির দেখা মিলল। আর এদিকে দেখো, যেই না দেখেছি বৃষ্টি হয়েছে, আমার মতো কে কে আছো যে খিচুড়ি খুব খেতে ভালোবাসো, তাও আবার গোবিন্দভোগ চাল দিয়ে, শুধু মুগ ডাল দিয়ে, কোনো মটর ডাল টাল দিলে আমার ভালো লাগে না। ওর জন্য আমি একটু দিয়ে দিয়েছি দেখো গাজর, একটু আলু দিয়েছি, আর পেঁপে দিয়েছিলাম, একটু একটু মিষ্টি কুমড়ো দিয়েছিলাম, দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে, ভেবেছিলাম তো রুটি খাই, বেশিরভাগই তো রাত্রে আমরা রুটিই খাই, কিন্তু হঠাৎ করে মনে হলো বৃষ্টি হয়েছে, তো আজকে খিচুড়িটাই বানিয়ে ফেলি। তো খিচুড়িতে দেখো আমি ঘি দিয়ে দিই লাস্টে একটু, আর ঘি দিলে সেন্টটা যা বেরোয় না, আর তাতে গোবিন্দভোগ চালেরও একটা বেশ সেন্ট আছে। তো সব মিলিয়ে বেশ অসাধারণ লাগে, আর খেতে তো খুব টেস্টি লাগে। আর তারপরে আমি দিয়ে দিই একটু ভাজা জিরে, যেটা খালি কড়াইতে আর কি ভেজে নিয়ে গুঁড়ো করে ওটাই দিয়ে দিই। তো এইটা জানো তো একটু তাড়াতাড়ি আমি বানিয়ে রেখেছিলাম, তো বেশ জমেও গেছিলো। আর মানে বেশি পাতলা খিচুড়িটা আমার ওই ঢেলঢেলা করে পাতলা হয়ে যায়, যেটা মানে পাতে দিলে কেমন জল জল, ওইটা আমার ভালো লাগে না, একটু টাইট টাইট বেশ হবে, ভালো লাগে। দেখো তো এরকম হয়েছিল লাস্টে যখন আমরা খেয়েছি আর কি। তো এত সুন্দর মনে হচ্ছিলো, পুরো মানে কি বলবো, ঠাকুরবাড়িও না এরকম অনেকটা দেয়, কিন্তু হ্যাঁ ঠাকুরবাড়ির খিচুড়িটা খেতে অনেক টেস্টি লাগে, সেটা আমি কোথাও মানে পাই না ওরকম। মানে যেটাই ঠাকুরের নামে রান্না হয় সেটা অন্যরকম লাগে না, কিন্তু হ্যাঁ এটা এরকম টাইট টাইট হয়েছিল, বেশ খেতে দারুণ হয়েছিল। আর দিদা, সোনা, আমার সোনা না অত খিচুড়ি খেতে ভালো পায় না, কিন্তু এদিনকে বেশ খেয়েই নিয়েছে বেশ, এটা তো ভালোই লাগলো খেয়ে। খেয়ে এত টেস্টি হয়েছে, আর অল্প জিনিস সবসময় দেখবে, অল্প জিনিস বানালে বেশ টেস্টি লাগে খেতে। আর দেখো আমরা তিনজনের জন্যই আর কি বেড়ে নিলাম, নিয়ে তিনজন একসঙ্গে খাবো এখন। খেয়ে এখন তো ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।